ভিটামিনযুক্ত নতুন লাইফবয় হ্যান্ড ওয়াশ দেয় জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। কই রে মা, রুটি ঠান্ডা হয়ে যাবে কিন্তু। নে না, কি আশ্চর্য, বেড়ে বেড়ে খেতে হবে নাকি? এই তোর প্লেট দে। কি নাস্তা আজকে? পেঁয়াজ, আলু ভাজি, ডিম ভাজি, গরুর মাংস। আচ্ছা, এই ফার্মেসিটা দেওয়ায় আমরা অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো, তাই না? আমাদের খাবার টেবিলেও বড় লোকদের মতো অনেক অনেক খাবার থাকবে। ওয়াও। জি না, এই ফার্মেসিটা দেওয়া হচ্ছে তোমাদের পড়াশোনা আর এই আমাদের ফ্যামিলির সচ্ছলতার জন্য। তাই পড়াশোনাটা ঠিক মতো করেন। বুঝছি, ভার্সিটি আর ফার্মেসি দুটোই করা লাগবে। বাস তো যাবে আমার। এটা কেমন শব্দ আসার? তোর আব্বু মারা যাওয়ার পর কত কষ্ট করছে আমরা, সূচনার উপর এখন কত চাপ যাচ্ছে, দেখতে পাচ্ছিস না তোরা? সূচনা এত কষ্ট কেন করতেছে? আমাদের জন্যই তো করতেছে। তোর আব্বু বেঁচে থাকলে এতদিন ওর বিয়ে হয়ে যাওয়ার কথা, অথচ সেখানে। আম্মু, আমি হার্ট করার জন্য কথাটা বলিনি। সূচনা কি করতেছে আমরা সবাই তো জানি, তাই না? এখন তো আপাই আমাদের বাবা। শোন, আমরা সবাই মিলে কষ্ট করে ফার্মেসিটাকে দাঁড় করাবো। আল্লাহ চাহে তো এই একটা ফার্মেসি থেকে আমাদের 10টা ফার্মেসি হবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা মা, আঙ্কেল না আজকে যেতে বলো টাকা নিয়ে বিকেলবেলা। হ্যাঁ, টাকা তো রেডি আছে। আমরা কালকে সব ওষুধ কিনে পরশু দিন থেকে শুরু করব। বলিস নি তাকে? বলেছি তো ঠিকই আছে। আচ্ছা শোনো, ইজ আ কমার্স স্টুডেন্ট, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমরা যেদিন ফার্মেসি ওপেনিং করব ওই দিন সব ওষুধ অর্ধেক দামে সেল করে দেব। না, সেদিন ফ্রি দিই। ওটা একটা কিনলে 2টা ফ্রি। টাকার বেগে ফুল দিয়ে কি হবে? ফুল দিতে হবে যারা ফার্মেসিতে কিনতে আসবে তাদেরকে। চুপ কর। কে আসলো আবার এখন? আসসালামু আলাইকুম, আমি অবাক। জি, আমরাও। এই চুপ! আরে তুমি আলতাফ ভাইয়ের ছেলে না? জি। এসো, আরে এসো না, এসো। এই দেখো না, তোমার আব্বু আর সূচনার আব্বু একই বছরে চলে গেলেন। তা তোমার মা ভালো আছেন তো? মা বেশি একটা ভালো নেই। সেটাই, এই সময় কি আমরা ভালো থাকতে পারি বাবা? তোমার নাম বিয়ের কথা চলছিল? জি। ডেট ঠিক হয়ে গেছে? না, এখনো হয়নি, তবে হয়ে যাবে খুব শীঘ্রই। আন্টি, যে কারণে আসা, সে কথাটা কিভাবে বলি? কি বলো? আপনি বরং এই খামটা খুলে একটু দেখেন, এখানে কিছু পেপারস আছে, চিঠি আছে, আপনি একটু পড়েন প্লিজ।
আমরা তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। বাবা আমাদের সব কিছুই বলতো, কিন্তু এই ব্যাপারে কখনোই কিছু বলেনি। জি, আমি বুঝতে পারছি আমার আরো আগে আসা উচিত ছিল, কিন্তু হুট করে টাকাটার প্রয়োজন হলো তাই আসলাম। এই টাকার ব্যাপারে আমিও জানতাম না। আমার বাবা যখন হাসপাতালে ছিলেন তখন আমাকে এই টাকার ব্যাপারে বলে গেছেন। আর আপনার বাবা মানে আঙ্কেল যখন হাসপাতালে ছিলেন তখন আমার বাবাকে সই করে দিয়ে গেছে। না, বাবা বলেছে যে এই ফ্ল্যাটটা লোন করে কিনেছে, কিন্তু আমরা জানতাম না যে লোন এখনো শোধ হয়নি, আর লোনটা যে আঙ্কেলের থেকে নিয়েছে সেটাও জানতাম না। আসলে উনি তো খুব চাপা স্বভাবের ছিলেন, তবে মৃত্যুর আগের দিন কি যেন একটা বলতে চেয়েছিলেন আমাকে, শেষ পর্যন্ত আর বলা হয়নি। মনে হয় এই ব্যাপারেই বলতে চেয়েছিলেন। হয়তো। আন্টি, আজ আমি উঠি। সূচনা, আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখেন, এরপর থেকে যোগাযোগ করতে হলে আপনার সাথে করব। আরে এখনই কি যাবে? চা নাস্তা খেয়ে তারপর যাবে? না আন্টি, থ্যাংক ইউ, আরেকদিন খাবো। আর আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিলাম আপনাদের। তা কেন হবে? টাকাটা তো আপনাদের পাও না, আমরা দেখছি কি করা যায়। আপনি মোবাইলটা দিন, আমি নাম্বারটা দিচ্ছি। আসি। আসসালামু আলাইকুম আন্টি। এখন কি করবি? লোনের টাকাটা তো দিতেই হবে, না হলে আল্লাহ তোর আব্বুকে মাফ করবে না। তা তো করতে হবে আম্মা। আর আব্বাও আঙ্কেলকে স্পষ্ট লিখে দিয়ে গেছে, তার মৃত্যুর পরে তার পরিবার যেন তার পেনশনের টাকা দিয়ে হলেই লোনের টাকা শোধ করে। আচ্ছা, টেনশন করিস না তোরা। এই এই টাকাটা না দিয়ে আমার নামে তোর আব্বা একটা ফিক্সড ডিপোজিট করে দিয়ে গেছে না, সেটা পেয়ে ফেলি। না আম্মা, তা কিভাবে হয়? ওই টাকা দিয়ে তো বাজার খরচ, বিল, তোমার ওষুধপত্র কিনতে আমরা হিমশিম খেয়ে যাই, সেটা নেওয়া হবে না। তাহলে তো আর পেনশনের টাকাটা কোনো উপায় নেই। এমন না যে এই টাকা আমরা সময় নিয়ে শোধ করতে পারবো। কেন অত টাকা শোধ করে তো চারটি কিনে কথা না মো। তাহলে কি আমাদের ফার্মেসি স্বপ্নটা শেষ? আপনার কথা শুনে যা বুঝলাম, আপনার বিয়ের মূল খরচ ডিপেন্ড করছে এই টাকাটার উপর। জি, আসলে আপনাদেরকে খুব বিপদেই ফেলে দিলাম। না, আসলে ঠিক তা না। এই টাকাটা দিয়ে আমরা একটা ফার্মেসি নিতে চেয়েছিলাম ফ্যামিলি সচ্ছলতার জন্য। ওহো, তাহলে তো খারাপই লাগছে। আপনাদের লোনটাও তো শোধ করতে হতো যে কোনোভাবে। আচ্ছা, এই লোনটা কি অন্য কোনোভাবে পরিশোধ করা যায়? যায়, তবে তবে কি বলেন? দেখেন, আমি চাচ্ছি আপনাদেরকে হেল্প করতে। আসলে আমি একটা প্ল্যান করে আসছিলাম। হ্যাঁ, বলেন না। সেভাবে যে কথাটা বলবো। না, প্লিজ ডোন্ট হেজিটেট, আপনি আমাকে বলতে পারেন। আপনি আমাকে বিয়ে করেন। মানে? মানে আপনি অন্য জায়গায় বিয়ে করলে যে টাকাটা খরচ হতো, আমাকে বিয়ে করলে সে টাকাটা খরচ করতে হবে না। কি বলছেন আপনি এসব? আচ্ছা শুনুন, আপনি আমাকে বলুন যে আপনি স্বর্ণ কত ভরি দিতেন? সূর্য,
বলুন না। 8 থেকে 10 ভরি তো দিতাম ডেফিনেটলি। 8 ভরি ধরলাম। আচ্ছা, এখন স্বর্ণের ভরি কত করে চলছে? 1,17,000 টাকা। ওকে যান, 8 লাখ টাকা ধরলাম। আপনি কাবিন করতেন কত টাকায়? আমি জানি না, I don't have any idea. হয়তো কমপক্ষে 5 লাখ টাকা তো করতাম। ফাইন, 5 লাখ টাকা ধরলাম। এখন যেটা দাঁড়ালো, আপনি আমাকে কোনো স্বর্ণ দিবেন না, আর বিয়ে করবেন মাত্র 1 টাকার বিনিময়। তাহলে এই 8, 5, 13 লক্ষ টাকা আমি বিয়েতে না নিয়ে কাটিয়ে নিয়ে লোনের টাকার সাথে অ্যাডজাস্ট করলাম। তাহলে এই খরচটা তো আপনি করতেনই, তাই না? আপনার কি হিসাব মিলাতে কোনো কষ্ট হচ্ছে? ঠান্ডা কিছু খাবেন? আনবো? আপনি কালকে আমার টাকাটা নিয়ে আসবেন। এমন একটা প্রস্তাব তুই কিভাবে দিলি? আমাদের একবার বললিও না। আমি তো কোনো না কোনো সময় বিয়ে করতাম, তাই না? তাহলে প্রবলেম কি? অবশ্যই প্রবলেম আছে। রতন ভাই তোমাকে পছন্দ করে, তোমাকে বিয়ে করতে চায়, তুমি জানো না? তো কি হয়েছে? আমি কি এখনো বলছি আমি তাকে পছন্দ করে বিয়ে করতে চাই? তুই কিন্তু বেশি বার বাড়ছিস। আচ্ছা আমি বুঝতেছি না এখন এসব কথা বলে কি লাভ? সে তো টাকাটা চাইলই, তাই না? আচ্ছা সূচনা, শোন, আমরা বরং এই ফ্ল্যাটটা বিক্রি করে দিই। এই ফ্ল্যাটটা বিক্রি করে যে টাকাটা পাবো সেই টাকাটা ব্যাংকে রেখে তারপর সেটা দিয়ে চলবে। এটা কোনো কথা বললাম মা? এই ফ্ল্যাটের কোনো দাম নাই, আর আব্বা এমনি তো পুরান ফ্ল্যাট কিনছে, আর এই টাকা ব্যাংকে রেখে চললে এসব টাকা কোনো আয়ও হয় না। তাহলে আর কি করবি? টাকাটা দিয়ে দে। সরি, লেট করে ফেললাম। আসলে বাস পেতে দেরি হচ্ছিল। নো প্রবলেম। ঠান্ডা কিছু খাবেন? আমি ওই দিন আপনাকে চিন্তিত দেখে ঠান্ডার অফার করেছিলাম, আপনার উত্তর ছিল না, তাই আমার উত্তর না। রিভেঞ্জ? আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা রিভেঞ্জ নিতে পারে না। বিনয়ের সাথে 2টা কথা বলেন, সেটাও তো আপনাদের ভালো লাগে না। আপনাকে বলি নেন, আপনি কিছু মনে করবেন না আমার কথায়। বসুন, আমি পানি খেয়েছি। সূচনা, আমি আপনাকে একটা অফার করতে চাই, শর্তও বলতে পারেন। যদি রাজি থাকেন তাহলে এই টাকাটা আমাকে ফিরিয়ে দিতে হবে না। বলুন না, আমি যে কোনো শর্তে রাজি আছি। শিওর? এখনই 95% শিওর। 100%। যখন 100% শিওর হবেন তখন আমাকে বলবেন। তবে আপনার এই উত্তরটা আজ না, আমি কাল শুনতে চাই আপনার কাছে। ঠিক আছে, বলুন। সূচনা, আমি আপনাকে বিয়ে করব না, তবে আপনাকে আমার সাথে আমার ওয়াইফের মতো থাকতে হবে।
বুঝতে পারছেন না? একটু ক্লিয়ার করে বলবো? ওকে, মানে আমার কথা মতো আপনাকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে এবং থাকতে হবে। আর আপাতত এই কথাটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। ঢাকা শহরে আমার একটা ছোট্ট ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটের কথা কেউ জানে না। আজ আপনি জানলেন। প্রয়োজনে আমরা সেই ফ্ল্যাটে মাঝে মধ্যেই যাব এবং রাত কাটাবো। আপনি এগুলো কি বলছেন? আমি আপনাকে আমার কথা এখনো শেষ হয়নি সূচনা। হয়তোবা কোনো একটা টাইমে আমি আপনাকে বিয়েও করব, তখন আপনি আমার দ্বিতীয় বৈধ স্ত্রী হবেন। আপনি ভাবুন, ভাবুন আর ভাবুন, এই টাকাটা আপাতত আপনার কাছেই থাকলো। যদি আমার শর্তে রাজি হন তাহলে এই টাকা আমাকে কখনোই ফিরিয়ে দিতে হবে না, আর যদি রাজি না হন আমার টাকা আমাকে সময় মতো ফিরিয়ে দেবেন। কাল একই সময় দেখা হবে। যদি স্থান পরিবর্তন হয় আমি আপনাকে জানিয়ে দেব। সরি, আজকে আমি একটু দেরি করে ফেললাম। প্লিজ এখন পানির কথা বলবেন না। এই ঠান্ডা পানি নিয়ে গত দুদিন যথেষ্ট হয়েছে। কি ব্যাপার, এত গম্ভীর কেন? কোনো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নাকি? ব্যাগে টাকা আছে না ফাঁকা? বেশি তো একটা ফোলা ফোলা লাগছে না আমার গালের মতো। তো মধ্যবিত্ত বুদ্ধিমতী এটা কি সিদ্ধান্ত নিল? উত্তর গতকালই ছিল, কিন্তু আপনি তো আমাকে বলতে না দিয়ে এক রাত সময় দিলেন। টাকাটা আমাদের দরকার, তো তাই বলে টাকার জন্য আপনাদের মতো নোংরা মানুষের কাছে বিক্রি হয়ে যাব? আসলে আমার না আপনার জন্ম নিয়ে সন্দেহ হচ্ছে। আঙ্কেল এত ভালো একজন মানুষ ছিল, তার ঘরে এরকম পশুর মতো একটা ছেলে কিভাবে জন্ম নিয়ে আমি ভেবে পাই না। এই এই আপনি কুড়িয়ে পাও না তো? তবে আপনি একটা ভালো কাজ করেছেন আমাকে সময় দিয়ে। আমি গতকাল রাতে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার যার সাথে বিয়ে ঠিক হবে না কেন, আমি যেভাবেই পারি আমি মেয়ে পক্ষের কাছে গিয়ে আপনার আসল চেহারাটা তুলে ধরবো। আপনার দ্বিতীয় তৃতীয় বিয়ে কি? হ্যাঁ, আপনার প্রথম বিয়েই আমি হতে দিব না বলে দিলাম। সূচনা, আমার মাকে একটা কল দেন। আন্টির কাছ থেকে নাম্বার নিয়ে কল দেন এবং কল দিয়ে জেনে দেখেন গতকালকে আমি আপনাকে যে কথাটা বলেছিলাম
ঠিক সেই কথাটা আমি বাড়িতে গিয়ে আমার মাকে জানিয়েছি। সেদিন আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম আপনার প্রস্তাবে, যেভাবে আপনি টাকা কাটাকাটি আর ভাগাভাগির কথা বলছিলেন, সেই তো পণ্যের মতো বিক্রি হতে বসেছিলেন। ঠিক আপনি যেভাবে আমার প্রস্তাবে বিক্রি হতে চাননি, কিন্তু আপনি নিজেই ভদ্রভাবে বিক্রি হয়ে বসেছিলেন। পার্থক্য শুধু ভালো আর মন্দের। কে চুপ কেন? আপনিই বলুন, এভাবে বিয়ে হলে আপনি কখনো সুখে থাকতে পারবেন? ভালো থাকতে পারবেন? পারবেন না। জীবনে কোনো না কোনো একটা সময় আপনার নিজেকে ছোট ফিল হবে, অথবা আমি আপনাকে খোঁটা দিব যে কিভাবে আপনাকে বিয়ে করেছে। এখন বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক কিন্তু এভাবে হয় না। তাই গতকালকে আপনাকে শিক্ষা দেবার জন্য বলতে পারেন, অথবা আপনার উপলব্ধির জন্য আমি এমন একটা কুপ্রস্তাব দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সূচনা, কার না টাকার দরকার? ধনীদেরও টাকার দরকার, আমাদেরও দরকার, কিন্তু এতটা দরকার নেই যে আপনাদের স্বপ্ন ভেঙে আমার বিয়ে করতে হবে। আমি আসলে সরি। আসলে আমার মাথা কাজ করছিল না ওই দিন। দেখেন, আমি শুধু আমার পরিবারকে সুখী দেখতে চাই, আর কিচ্ছু চাই না। কিন্তু আপনি আপনার পরিবার আমাদের জন্য যা করেছেন, আমি 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 আমার ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। অনেক থ্যাঙ্কস। অনেক। এখন কি একটু ঠান্ডা পানি খাওয়া যায়? অনেক সংলাপ দিয়েছি। তাহলে টাকাটা এখন কিভাবে ফেরত দিব? এই মুহূর্তে এটা খুব কঠিন একটা প্রশ্ন। আগে বলেন, দোকানটা আছে তো? এখনো আছে। গুড, কাল থেকে শুরু করেন, আমি আসবো। আপনি আসলে আমি অনেক খুশি হব। আপনি তাকে সাথে করে নিয়ে আসবেন, যার সাথে আপনার বিয়ে হচ্ছে। কিভাবে? যার সাথে প্রেম করছেন, যাকে বিয়ে করবেন, তাকে আনলে ক্ষতি কি? ক্ষতি নেই, কিন্তু একটা সমস্যা আছে, কারণ বিয়েটা আমি প্রেম করে করছি না। তারপর আমাকে ফিরিয়ে দিলেন। মজা করছিলাম। আমি তো ভেবেছি নিশ্চয়ই আপনার প্রেমের বিয়ে। না, প্রেমটা আমি বিয়ের পর করতে চাই, কারণ ভালোবাসার মানুষ সম্পর্কে এত কিছু জেনে গেলে বিয়ের পর আর কি থাকে বলেন? আমি একমত না। যে মানুষের সাথে সারা জীবন থাকবো, তাকে আগে থেকে জেনে নিব না? তার মন কেমন সেটা জানলে ক্ষতি কি? এই মন জানতে গিয়ে আমরা আরো অনেক কিছু জানতে চাই, আর তখনই হয় প্রবলেমটা। ম্যান টু ম্যান ভ্যারি করে। সেটাও ঠিক। ভিটামিনযুক্ত নতুন লাইফবয় হ্যান্ড ওয়াশ, দেয় জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। तेरा नाम
হাসি বিকেল হিমেল হাওয়া কল্পনাতেই রাখি মন পাহারায় এলোমেলো পথে তোমার পড়লো ছায়া চোখে শীতল জলের ফোঁটা ছড়ালো মায়া মনের ভাগাভাগির এই সূচনা অবাক পাখিটা খুঁজে পাবে ঠিকানা মনের ভাগাভাগির এই সূচনা অবাক পাখিটা খুঁজে পাবে ঠিকানা আপনি বিয়ের কার্ড দেখে খুশি হন নাই? না, কারণটা জানতে পারি? কারণ আমি যাকে মনে মনে পছন্দ করি তারও শীঘ্রই বিয়ে হয়ে যাবে। ও মা, তাহলে বলে ফেলেন, এখনো সময় আছে। আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? আপনি যদি চান আমি আপনাকে হেল্প করতে পারি, অথবা আপনি আমাকে ছেলের অ্যাড্রেস দেন, আমি কান ধরে ওকে আপনার সামনে হাজির করব। আমার ভয় করে, যদি না করে দেয়। না করে দিলে ভাববেন এটাই আপনার জন্য মঙ্গল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাহলে আপনি কি বলছেন, একটা রিস্ক নিয়ে দেখবো? এখানে কোনো রিস্ক নেই। আমি একা বলতে পারবো না। আপনাকে একা বলতে হবে কেন? আমি আছি তো আপনার সাথে, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আমার কোনো প্রবলেম নেই, আপনি থাকতে পারেন। গুড, তাহলে কালকেই ডাকেন। রেস্টুরেন্টের অ্যাড্রেস ঠিকঠাক মতো দিয়েছিলেন তো, নাকি আবার এক্সাইটমেন্টে মগবাজার কাছে অফিসের ঠিকানা দিয়ে দিয়েছিলেন? এই আপনাকে দেখে তো একদম বোঝা যায় না যে আপনি এত পোংটা। ও মা, কোনটা? আপনি বরং আমাকে বাবার আদর্শ ছেলে বলতে পারেন। আদর্শ বেটা। চুপচাপ বসে থাকেন আর অপেক্ষা করতে থাকেন, চলে আসবে। অপেক্ষা? জীবনে প্রেম করি নাই তো প্রেমিক প্রেমিকার অপেক্ষার মূল্য আমি বুঝি না। ঠান্ডা খাবেন? না, তবে দিতে পারেন, আমার মাথায় ঢালবো, দেন। খুব মজা পাচ্ছেন না? আমি কিন্তু এসব আপনার বুদ্ধিতে করছি। ও আমার বুদ্ধিতে আপনি এখন ছাদ থেকে লাফ দিবেন? এই আপনি তো খুব ডেঞ্জারাস লোক। আপনি আমাকে বলেন ওনাকে বলতে, আর এখন বলতেছেন এসব উল্টো কথা। আরে সোজা বললেও দোষ, উল্টা বললেও দোষ। আল্লাহ বাঁচাইছে আমাকে, আপনি আমার বিয়ের প্রস্তাবে রাজি হন নাই, নালে যাবে কোথায় যাইতাম। আর আমিও যে কোথায় গিয়ে পড়তাম। লাগবে। আচ্ছা জবে যেটি বাদ দেন তো, বলেন তো কতক্ষণ হয়েছে? আপনি একটু শান্ত হয়ে বসেন, একটু বসেন। আচ্ছা আপনি আমাকে উত্তর দেন, আপনি মাস্টার্স কিসে করেছেন? মার্কেটিং। মার্কেটিং, ভেরি গুড। আমি আর আমার একটা ফ্রেন্ড একটা ফার্ম দিচ্ছি, সেখানে মার্কেটিংয়ের লোক লাগবে। আপনি চাইলে ওখানে জয়েন করতে পারেন। আপনি বলছিলেন না যে আমার লোন কিভাবে শোধ করবেন? দ্যাট ক্যান অলসো বি আ প্রসেস। খুব ভালো অফার, কিন্তু আমার তো ফার্মেসিরও দাঁড় করাতে হবে। এত কিছু একসাথে কীভাবে সামলাব? কোনো প্রেশার নেই, আপনি ভাবুন, তারপর আমাকে জানান। ভাবছি কি করে। ভাবুন, চাপ নিয়েন না। তবে এই লোকের না আসার চাপ তো আমি আর নিতে পারছি না। সে কি আসবে না ভয় পেয়েছে? ভয় সে কেন পাবে? ভয় তো আমার পাওয়ার কথা। আর আমার ক্ষুধা পাওয়ার কথা, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এক্সকিউজ মি, আপনাদের মেনুটা দিয়েন তো একটু প্লিজ। মেনুটা আপনি কিছু খাবেন? ঠান্ডা পানি। আপনি আর আপনার ঠান্ডা পানি। তার মানে গতকাল কাজে ফেসে গিয়েছিল মামা। ও সরি, রতন সাহেব, কাজ তো আমাদেরও আছে, আপনারও দোকান আছে, তো আমরা সময় বের করছি না। আমি আপনাকে কষ্ট দিচ্ছি, আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন। না না, আমি তো যুক্তির কথা বলছি। আপনি চলে যান, আমি এখানে অপেক্ষা করি। আশ্চর্য, আপনাকে মাঝপথে ফেলে চলে যাব এরকম মনে হয় আপনার আমাকে?
না, আপনি শক্ত করে হাত ধরতে জানেন, ভালো মানুষ। আরো 2 লাইন বলেন, শুনতে ভালোই লাগছে। আমি মজা করছি। আচ্ছা, এখন ওনাকে ফোন দেন, ও কত দূর আছে দেখেন। ফোন দিতে পারবো না, যে আসা সে এমনিতেই আসবো। ঠিক আছে, আমরা তাহলে 33 বছর বর্ষি ফেলে ছিপ ধরে বসে থাকি, সমস্যা নাই। শুধুমাত্র আপনি বলেছেন দেখে আজকে আমি আসছি। আপনার জায়গায় অন্য কেউ হলে আমি এখানে জীবনেও আসতাম না। আজকেই যেন লাস্ট হয়, কারণ দান দান 3 দান। আজকে যদি সে না আসে, আমি আপনাকে বলে দিলাম, আপনি আমাকে ঠিকানা দিবেন, আমি তার কলার ধরে আপনার সামনে তাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসেন। ঠান্ডা কিছু আবার ঠান্ডা? আমার তো মনে হয় আপনি খুব এনজয় করছেন বিষয়টা। না, আমি একদম এনজয় করছি না। আমি যে বিরাট কষ্ট পেতে বসে আছি, হয়তো একটু পরে হাসিও থাকবে না। আশ্চর্য, লোকটা আসতেই পারলো না, তার আগে আপনি ভেবে বসে আছেন যে ভবিষ্যতে আপনি হাসবেন না কাঁদবেন। এই আপনি তাকে ফোন দেন তো, আপনি তাকে ফোন দেন। আপনি যদি আজকে তাকে ফোন না দেন তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়ান, দিচ্ছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? কাকে ফোন দিতে গিয়ে কাকে ফোন দিয়েছেন? ফোনটা আমার কাছে আসছে। আচ্ছা, আপনার ঠান্ডা লাগলে বলেন, আমি এনে দিচ্ছি, তাও আপনি ঠিক থাকেন প্লিজ। কল দ্য রাইট পারসন। আমি ঠান্ডা আছি, আমি ঠিক জায়গাতেই ফোন দিয়েছি। কোনো কালেই আমার পছন্দের কোনো মানুষ ছিল না। আপনার সাথে মেশার পর আমার একটা পছন্দের জায়গা হয়েছে, মনের ভেতর একটা ছোট ঘর হয়েছে, যেই ঘরে আপনাকে খুব যত্নে রেখেছি। ভেবেছি এই ঘর থেকে আপনাকে কখনো বের হতে দিব না, কিন্তু পরে ভাবলাম এভাবে আটকে রেখে কি আর ভালোবাসা হয়? আপনি যেমন শিখিয়েছিলেন কোনো শর্তে জীবন চলে না, তাই আপনাকে এই 3 দিন একটু একটু করে আমি ঘর থেকে বের করেছি, মুখোমুখি হব বলে। আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে পছন্দ করি। আপনি কি আমাকে পছন্দ করেন? এই পছন্দের আরেক নাম আমি ধরে নিলাম ভালোবাসা। কিন্তু সূচনা, আপনার মনে আছে কিনা আমি জানি না, তবে আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই প্রেম ভালোবাসা আমি বিয়ের পরেই করতে চাই। আমার মনে আছে। তারপরও কি আপনি আমার মুখ থেকে পজিটিভ কিছু আশা করছেন? যদি আশা করে থাকেন সেটা আপনার বোকামি হবে। 3 দিন পর আমার বিয়ে সূচনা, আমার বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। এই কথাগুলো আপনি 3 দিন আগেই বলতে পারতেন, প্রথম দিনই বলতে পারতেন, তাহলে আমার 3 দিন সময় নষ্ট হতো না।
আশ্চর্য। সূচনা, আমি আপনাদের মতো এত সহজে মনের কোণে একটা ছোট্ট বাসা বাঁধতে পারি না। তো তার মানে এই না আমি ভালোবাসতে চাই না, আমি ভালোবাসার মানুষ চাই না। অবশ্যই চাই, আমি মনের সমস্তটা দিয়ে ভালোবাসতে চাই। আচ্ছা, আমি সময় নষ্ট কথাটা বলেছি, এটা শুনে হয়তো বা আপনি কষ্ট পেয়েছেন। আসুন, আপনাকে আমি একটা গল্প শোনাই আমার। প্লিজ আসুন। আমি যখন কলেজে পড়ি তখন আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম, ভীষণ। যেদিন আমি ওকে আমার ভালোবাসার কথাটা বলেছি সেদিন ও আমাকে একটা কথা বলে। ওর কথাগুলো ছিল এরকম: ধরো তোমার ভালোবাসায় আজ আমি রাজি হলাম, তোমার প্রস্তাবে আমি হ্যাঁ বললাম, তারপর কি হবে? তারপর আমরা একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করব। যতদিন যাবে তত একজনের প্রতি আরেকজনের ফিলিংস গ্রো করবে। তারপর একটা সময় আমরা কলেজ পাস করব, অনার্স পাস করব, মাস্টার্সও পাস করব। তারপর আমার বাসা থেকে আসবে বিয়ের প্রেশার। তখন তুমি কি করবে? কারণ তখন তো তুমি বেকার থাকবে, তোমার তো কোনো চাকরি থাকবে না। আমার বাবা আমার সামনে গিয়ে দাঁড়ানোর কোনো যোগ্যতা থাকবে না। বাস্তবতা অনেক কঠিন। এর মাঝে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করব, কষ্ট বাড়বে, অনেক স্মৃতিতে জড়াবো নিজেদেরকে। ওর কথাগুলো আজ অব্দি আমার কানে বাজে, শুনতে পাই চোখ বন্ধ করে। এরপর থেকে আমি এরকম, কখনো নিজেকে এই প্রেম ভালোবাসার মধ্যে সম্পৃক্ত করিনি, করতে চাইও না। আপনি কষ্ট পেলে আমি সরি। আমিও সরি। আমি জেনে শুনে আপনার সময় নষ্ট করেছি, তবে আমিও শিখেছি এত দ্রুত প্রেমে পড়তে নেই, ভালো লাগলেও বলতে নেই। অপেক্ষা অপেক্ষা করতে হয় ভালোবাসার সেই সুন্দর মুহূর্তটার জন্য। মুহূর্ত তৈরি করা যায় না। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিইনি। সূচনা, ভালো থাকবেন। আসুন। na na
বাইরে কেন? ভেতরে আসুন। ইটস ওকে। হলুদ পাঞ্জাবিতে আপনাকে একদম হিমুর মতো লাগছে। হিমু জামাই। থ্যাংক ইউ। গত কয়েকদিন অনেকবার ফোন দিয়েছি, ধরেননি যে। আমি কি কোনো অপরাধ করেছি? না, কোনো অপরাধ করেননি। আমার কষ্ট হচ্ছিল খুব। ফোন ধরলে হয়তো কেঁদে ফেলতাম, তাই। আসলে আপনি সম্পূর্ণ ভুল না হলেও মোটামুটি একটা ভুল ধারণা নিয়ে কিন্তু আছেন। গত বছর রাজধানীতে প্রতি 40 মিনিট একটা করে ডিভোর্স হয়েছে। এই ডিভোর্স যে শুধু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয় তা কিন্তু না, বিভিন্ন কারণে হয়েছে। নগর জীবনের চাপ, ব্যক্তিকেন্দ্রিকতা, পার্টনারের পছন্দ অপছন্দ, জৈবিক চাহিদা পূরণ না হওয়ার কারণ ইত্যাদি। বেশিরভাগ ডিভোর্সই হয় হাজব্যান্ডের ফ্যামিলিতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণ, যার জন্য ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ডিভোর্স আবেদন করে। এখন বলে আসল কথা, এই সব কিছু কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ এবং ভালোবাসার বিয়ে দুটোতেই ঘটছে। শুধু যে ভালোবাসার বিয়েতে ঘটছে এমন কিন্তু না। আপনি আবার ভাববেন না আমি আপনাকে পাওয়ার জন্য ভালোবাসার পক্ষে কথা বলছি। আমি আপনাকে এখনো ভালোবাসি, তাই বলে আজকে আমি এখানে এসেছি। ভালোবাসা মানুষকে সবাই পায় না, তাই বলে ভালোবাসা ফুরায় না। তোর বিয়ের জন্য শুভকামনা রইল। কিরে, এখনো এখানে শুয়ে আছিস? কি হয়েছে তোর? কয়েকদিন তো তুই ফার্মেসিতে খুব গেলি, এখন তো ওইটাও ছাড়া ছাড়া। বলেছি তো শরীরটা বেশি ভালো লাগছে না। তাই নাকি? বলিস নাই তো দেখি। না, শরীর তো ঠান্ডাই। কি যে করিস না তুই। আপনি অনেকদিন পর কেমন আছেন? একা আসছেন? উনি কোথায়? এখন তো বলবেন। চুপ করে কেন আছেন বলেন তো? বোবা হয়ে গেছেন বিয়ের পরে? শুনেছি অতি প্রেমে নাকি এরকম হয়। সরি, মজা করে বললাম। সুষমা, আমি গত 3 মাস একদমই ভালো ছিলাম না। সেদিন তুমি আমার হলুদ থেকে চলে যাওয়ার পরে তোমার কথাগুলো আমার মাথায় ঘুরছিল, আর আমার মনে হচ্ছিল আই ওয়াজ টেকিং দ্য রং ডিসিশন। আমি কোনো ভুল করতে যাচ্ছি। তাই সবার আগে আমার মার কাছে গিয়ে আমি বলি যে আমি আপাতত বিয়েটা করবো না, বিকজ আই নিড সাম টাইম। আমার কিছু সময় লাগবে। আনফর্চুনেটলি এই কথা শুনে মেয়ের ফ্যামিলি একদম রেগে ফায়ার। তারা কোনোভাবেই এটা মানবে না। আর যখন আমি মেয়ের কাছে গেলাম এই কথাটা বোঝানোর জন্য, তখন তো আমি আরও অবাক হলাম। যে মেয়ে বিয়ের আগে আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতো,
আমার সব কথার মূল্যায়ন করতো, সেই মেয়ে তার ফ্যামিলির সাথে বসে প্ল্যান করেছে আমার নামে কেস করবে। আর সেই মুহূর্তে আপনার কথা আমার বেশি মাথায় আসছে। আপনার কথাগুলো আমি ভাবতাম, আমি মনে করতাম, কিন্তু আপনার কাছে এসে যে আপনার সামনে দাঁড়িয়ে আমি বলবো সেই সাহসটা আমার হয়নি। কিন্তু আজ সবকিছু ভুলে আমি আপনার সামনে এসে দাঁড়ালাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে এতদিন আমি ভুল ছিলাম, আপনি ঠিক ছিলেন। না না, আমি ভুল ঠিকের জন্য কিছু বলিনি। আমি যা বলেছিলাম আমি আপনার ভালোর জন্য বলেছিলাম। আপনি আমার কথাগুলো অন্যভাবে নেবেন না প্লিজ। জীবনটা অনেক ছোট এবং সহজ সূচনা, আর এই ছোট জীবনে আমি আপনাকে খুব সহজ করে একটা কথা বলতে চাই। জি বলুন। আপনি যদি এখনো আমাকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমাকে আপনার পাশে রাখুন। আর যদি না চান তাহলে কিছু বলার দরকার নেই, আমি বুঝে নিব। এই কদিনে আপনাকে অন্তত এতটুকু বুঝতে আমি পেরেছি। ভিটামিনযুক্ত নতুন লাইফবয় হ্যান্ড ওয়াশ, দেয় জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। কি ভেবেছেন আপনাকে ফেলে চলে যাচ্ছি? জি না, আপনার জন্য ঠান্ডা আনতে যাচ্ছিলাম। গত 3 মাস আপনার উপর যে ধকল গেছে, আপনার এখন প্রচুর ঠান্ডা দরকার। যাকে চেয়েছি কাছে, যদি সে আশেপাশে, রেখে দিব তারে মনের ঘরে। এতদিন ধরে তো আছে স্বপ্ন যত, বলে দিব